তো অক্টোপাস হলো এরকম, এটা হলো একটা ছোট অক্টোপাস। আচ্ছা, ভিডিওটা আগে একটু শোনেন। এখানে আপনারা মাত্র 50 টাকা থেকে 200 টাকার মধ্যে নেপালের অথেন্টিক সিফুডের স্বাদ নিতে পারবেন। মাত্র 460 টাকা হলে কিন্তু আপনারা এখানে সকল ধরনের সিফুডের একটা কম্বো পেয়ে যাবেন, যেটা অনেক বেশি। আচ্ছা, মাত্র 460 টাকায় কিন্তু একদম সি ফুডের একটা বিশাল কম্বো পেয়ে যাব। তো আজকে সেই কম্বোটাই আমরা ট্রাই করব আর গিয়ে দেখব আসলে যে ভিডিওতে কথাগুলো বলছে সেই কথার সাথে ওই রেস্টুরেন্টের খাবারের সাথে কতটা মিল আছে। আর এইটাই শেয়ার করব আজকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। তাহলে শুরু করি আজকের ভিডিও। চলেন গোসল করে বের হই, আমি লুঙ্গি পরা। মাঝে মধ্যে নিজেকেও ট্রিট দিতে হয়, আর সেজন্যই আজকে ঘর থেকে বের হয়ে গেলাম নেভাল বের উদ্দেশ্যে। আজকে যাব ঢাকায় বসে সি ফুড খেতে, এবং সেই সি ফুড খাওয়ার জন্য চলে আসলাম 10 নম্বরে, আর 10 নম্বর থেকে সোজা চলে আসছি নেভাল বের শোরুমের সামনে। এই তো সেই কাঙ্ক্ষিত নেভাল বেতে আমি চলে এসেছি অলরেডি, এবং এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে নেভাল বে রেস্টুরেন্টটি, এবং বিশেষ করে এটার ভিতরে আমি প্রবেশ করব আর এখান থেকে যে ভিডিওটা দেখে এসেছি সেই ভিডিও দেখাবো, এবং সেই ভিডিওর ভিতরে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো আমাকে খাওয়াইতে পারে কিনা সেটা একটু জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। কারণ শীতে আপনি শোনেন আগে কি বলে, কম্বো পেয়ে যাব যেটা স্বাদ আমি নিতে পারবো। জি 460 টাকা কম। জি, এটা কি আছে? এখানে আমাকে মেনুটা দিছে, মেনুর ভিতরে আমি আপনাকে একটু দেখাই। নেভাল বে স্পেশাল কম্বো 460 টাকা। আপনাদের এখানে অক্টোপাস তো নাই, অক্টোপাস আছে কিন্তু 460 টাকার ভিতরে তো নাই। এখানে তো বলা হয়েছিল সবকিছু স্বাদই নিতে পারবেন। 460 টাকা মানে কি স্পেশাল কম্বোটার সব কিছু, মানে এই নেভাল বে স্পেশাল কম্বোতে সব কিছু থাকবে, শুধু অক্টোপাসটা থাকবে না। মানে আমি ভিডিওতে দেখলাম তো সবগুলোই টেস্ট করা যাবে। আচ্ছা, এই কম্বোতে যেটা আছে এইটা ছাড়া আর কি কি বিক্রি করেন? নেভাল বে পেঁয়াজু আছে, মিনি বিশিং। না, পেঁয়াজও তো কম্বোতে আছে। কম্বোতে যেটা আছে এইটা ছাড়া কি আছে এক্সট্রা? যেমন অক্টোপাস আপনারা আলাদা বিক্রি করেন। জি জি। ওই ক্ষেত্রে আর কি আছে যেটা আপনারা আলাদা বিক্রি করেন? মানে সি ফুড বয়েল আছে, এটা বিক্রি করি আলাদা। সি ফুড বয়েল বয়েল মানে এরা সব কিছু থাকবে, মানে আমাদের ব্রাঞ্চের যে কটা মানে আইটেম, হ্যাঁ, সব আইটেম মিলে একটা। এটার ভিতরে কি অক্টোপাস থাকবে? জি, কোনটা? এই সি ফুড বয়েল। সি ফুড বয়েলের ভিতরে অক্টোপাস থাকবে। থাকবে দুই পা থাকবে। দুই পা থাকবে। জি। আচ্ছা, এটার দাম পড়বে কত? 399 টাকা। মানে একজন দুইজন খেতে পারবে। তো আমি যদি এখন অর্ডার দিই তাহলে আমি কখন পাবো? মানে আমাদের ব্রাঞ্চ মানে প্রতিদিনের খাবার প্রতিদিন আসে তো। হ্যাঁ, মানে আমাদের ভালো খাবার আসে, তাই মানে সন্ধ্যার পরে অ্যাভেলেবেল সব খাবার পাওয়া যায়। মানে এখন অ্যাভেলেবেল সব খাবার হবে না, এখন সবগুলো অ্যাভেলেবেল হবে না, কোনো সমস্যা নেই। তবে ব্যাপার হচ্ছে, ধরেন এইখানে এত কম দামে তারা কিভাবে খাবারটা পরিবেশন করে আমি শুধু সেটাই দেখতে এসেছি। এটা ধরেন সামুদ্রিক খাবার, কিন্তু এত কম দামে কিভাবে দেয়? ভিডিওতে যেটা দেখলাম বলল এই 120 টাকায় আপনি পাবেন পেঁয়াজু, মিনি বিশ সিঙ্গারা, তারপরে নেভাল বে ফিশ টোস্ট। তো এইগুলো আসলে 120 টাকায় দেয় কিভাবে? এবং এখানে আছে অক্টোপাস সি ফুড বয়েল সিঙ্গেল 399 টাকার ভিতরেও অক্টোপাস সহ করে অনেকগুলো খাবার দেয় 399 টাকায়। তো এইটা সামুদ্রিক জিনিসগুলো আসলে তারা ঢাকায় বসে কিভাবে দেয় এইটাই আসলে আমি জানতে চাইছি, এবং বিশেষ করে এইটাই খেয়ে টেস্ট করতে চাইছি। তো ওই ক্ষেত্রে নাকি 8টা 8:30টার দিকে নাকি তাদের প্রোডাক্টগুলো একদম অ্যাভেলেবেল থাকবে। এর আগে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো তারা সেল করবে, তবে 7টার পরেই তারা এই প্রোডাক্টগুলো সেল করে থাকে, আমাকে যেটা বললো আর কি। আপনাদের সাথে দেখা হচ্ছে 8:30টার পরে, যদিও আমার এখানে অনেক মিনিট অনেক ঘন্টা, কিন্তু আপনাদের কাছে মাত্র 2 সেকেন্ডের ব্যাপার। যেহেতু আমরা খাইতে আসছি এবং আমাদের কাঙ্ক্ষিত সময় কিন্তু চলে আসছে, তো খাবারগুলো প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি মূলত এইটা ভিডিও কেন করতেছি, আমি যে ভিডিওটা দেখে আসছি সেই ভিডিওর সাথে এইটার মিল আছে কতটুকু সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক খাবারগুলো নিয়ে আসতেছে। এই যে আমাদের খাবার চলে আসছে, তো আলহামদুলিল্লাহ। এটা কি দিল? যাই হোক, অনেক কিছুর নাম জানি না, আমি সি ফুড খাইতে তেমন একটা অভ্যস্ত না। এইটা নিয়ে আসলো, এইটার ভিতরে কিন্তু লোভনীয় খাবার, বিশেষ করে আমার দেখতেই ভাল লাগতেছে। হ্যাঁ দেন ভাইয়া। তো এই একটা খাবার, এটার ভিতরে কাঁকড়া ক্রাব, এইটা যদিও আমি চিনি। আর এটা কি? যদিও এটার ভিতরে কাঁকড়া, এটার মধ্যে আরও স্যুপ জাতীয় কিছু আছে, রাখি আপাতত। এইটা খাসির চপ ভাইয়া বলতেছে। তো নামগুলো সবই আমরা শুনবো,
আগে একটু দেখি এত খাবার এগুলা আসলে আপনাদের দেখানোর জন্য মূলত আমি অর্ডার দিছি। এই হলো সেই কাঙ্ক্ষিত অক্টোপাস। বিশ্বাস করবেন না, আমার লাইফে আমি কখনো অক্টোপাস খাই না, যেটা আজকে ট্রাই করব আপনাদের সামনে, আর সেই জন্য আমি অর্ডার দিছি। তো ভাইয়া আপনাকে একটু দরকার আছে, আপনি আমাকে এগুলোর নামটা একটু আমাদের বলে দিবেন, হ্যাঁ, যেহেতু আমরা চিনি না। তো আসলে এতগুলো খাবারের অর্ডার দিলাম, খাবারগুলো আসলে কি কি আমাদের যদি একটু বলতেন। একা খাওয়া সম্ভব না, তারপরেও চেষ্টা করব, আর বাদ বাকিটা পার্সেল করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এইটা কি, এটা দিয়ে শুরু করি। এটা হলো ভাই লইটা ফ্রাই। লইট্টা ফ্রাই, জি। আচ্ছা, ওই যে আমরা লইট্টা শুটকি নামে যেটা চিনি, জি জি। ওই মাছটাই এটা Fry ফ্রাই করে। করছেন না? ওকে। আর এটা, এটা হলো গিয়া কালামারি ফ্রাই। আচ্ছা, এটা হচ্ছে কেলামারি ফ্রাই। এটার এই প্লেটের ভিতরে একটা প্যাকেজ আছে মেবি, না? জি। একটা প্যাকেজ দেখছিলাম। এটা কেলামারি ফ্রাই, এখানে আছে আপনার কাঁকড়া ফ্রাই, ক্রাব ফ্রাই, আর এই সাইডে মনে হয় এটা মনে হয় পেঁয়াজু, না? জি জি। পেঁয়াজুর ভিতরে কি দেয়া আছে? এ মরিচ টরি আর আচ্ছা, নর্মাল যে পেঁয়াজুটা হয় সেটাই তারা একটু মডিফাই করে পেঁয়াজু বানাইছে। আর বিশেষ করে এইটা কি? এটা ফিশ টোস্ট। ফিশ Dory টোস্ট, না? ডরি ফিশ। জি। ওয়াও। তো আর এটা হচ্ছে গিয়ে আপনার চিকেন সিঙ্গারা। চিকেন সিঙ্গার, না? জি। ওকে। আর এইটা কি? এটা হলো গিয়া চিংড়ি এটা fry। চিংড়ি মাছ, না? চিংড়ি ফ্রাই। জি। এই চিংড়ি ফ্রাই দিচ্ছেন কয়টা এই প্যাকেজের ভিতরে? তিনটা। তিনটা, না? ওকে। তো এইটা একটা প্যাকেজ, যতটুকু আমি দেখলাম তাদের মেনুতে। তো এই প্যাকেজটার দাম কত ভাইয়া? 460। 460। 460 টাকা। এই প্যাকেজটার দাম 460 টাকা। 460 টাকা কিন্তু এই প্যাকেজটা। যাই হোক, তারপরে এইটা কি? এটা ক্রাব, না? কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ভুনা, না? জি। ওকে। যাই হোক, আর এইটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই অক্টোপাস। এইটার মধ্যে দুইটা অক্টোপাস আছে, না? আচ্ছা, আমি খাবো আর আপনাদেরকে দেখাবো। আর এইটা আসলে কি? এটা হলো খাসির চপ। এইটা খাসির চপ। জি। ওয়াও। এইটার প্রাইস কত? 60 টাকা। মাত্র 60 টাকা। জি জি। ভিতরে Wow. টুকরো থাকে। খাসির টুকরো থাকবে, মাংস থাকবে। জি মা। আচ্ছা, আর এইটা এটা হলো গিয়া সিফুড বয়েল। সি ফুড বয়েল 399। 399 টাকা, যেটা বলছিলাম আমি 399 টাকা সি ফুড বয়েল। তো এইটা ভাইয়া এটা একটু রাখেন। তো এইটার প্রাইস হচ্ছে 399 টাকা, না? এইটার ভিতরে মোটামুটি সবগুলোই তো থাকার কথা, এবং বিশেষ করে এই অক্টোপাসটাও এটার ভিতরে আছে, না? আচ্ছা। ঝোলের কারণে দেখতে পাচ্ছি। ঝোলের কারণ ভিতরে আমি খাবো এখন আর কি। যাই হোক, এই হচ্ছে এইখানকার পরিস্থিতি। এবং বিশেষ করে আমি যে ভিডিওটা দেখছিলাম, ভিডিওটার ভিতরে যা বলা হয়েছিল সেটা হচ্ছে 460 টাকায় আপনারা সবগুলো ট্রাই করতে পারবেন। যেমন এটার ভিতরে কিন্তু অক্টোপাস নাই, যদিও অক্টোপাসটার দামটা একটু বেশি আর খুবই রেয়ার, তাই অক্টোপাসটা আলাদাভাবে অর্ডার করতে হয়। আর সেই অক্টোপাসটা হচ্ছে এটা। অক্টোপাসের দাম নেওয়া হয়েছে 400 কত ভাইয়া? কোনটা? এই অক্টোপাস? 450। 450 অক্টোপাস আসতো, যেটা এটা। তো এবার আমাদের খাওয়ার পালা। তো অক্টোপাস হলো এরকম, এইটা হলো একটা ছোট অক্টোপাস, কিন্তু সাইজে কিন্তু মোটামুটি খারাপ না, বড়ই। আর আরেকটা আছে বিশাল সাইজের, এটাও কিন্তু একটা অক্টোপাস। তো এটার হলো 4 ঠ্যাং। তো চলেন এটা একটু খেয়ে দেখি এগুলোর স্বাদ কেমন। বিসমিল্লাহ বলছি মনে মনে। অসাধারণ স্বাদ। তবে এটার স্বাদ কেমন? ধরেন গরুর গোশত একটু বেশি সেদ্ধ হইলে যেরকম লাগে প্রায় ওই রকমই কাছাকাছি স্বাদ। তবে এটার ঝালটা একটু বেশি হয়েছে, তো ঝালটা আর একটু কম হলে মনে হয় একটু বেটার হতো। তো আপনারা যারা আসবেন অবশ্যই বলে দিবেন যে ভাই ঝালটা একটু কম দেবেন। আর যেহেতু এটা ভুনা, তো অবশ্যই একটু ঝাল হবে, এটাই স্বাভাবিক।
ওয়াও, আমার কাছে মনে হয় 400 টাকার ভিতরে বেস্ট ডিল হতে পারে এটা। তো এখন আমাদের 460 টাকায় যে প্লেটারটা দেবে কিংবা প্যাকেজটা দেবে সেটা একটু ট্রাই করার পালা। এটার ভিতরে অনেকগুলো আইটেম আছে। এই আইটেমগুলোর ভিতরে চিংড়ি মাছ দেবে কিন্তু 2-3 পিস, এবং কাঁকড়া ফ্রাই দেবে 1 পিস, এবং এটার মধ্যে কিন্তু একটা মাছ দিবে যেটা আসলে খুবই অসাধারণ, এবং এটা সামুদ্রিক মাছ। আর এর সাথে আছে হচ্ছে আপনার পেঁয়াজু। তাছাড়া এটার ভিতরে কিন্তু সিঙ্গারাও দিয়ে থাকে, যেটার ভিতরে মাংস দেয়া থাকে। তো চলেন এখন এইটারে একটু ট্রাই করি। প্রথমে আমি একটা চিংড়ি মাছ দিয়ে ট্রাই করতে চাই, যেহেতু সালাদ আছে, সালাদের সাথে মিক্স করে একটা চিংড়ি মাছ ফ্রাই খেয়ে দেখি। অসাধারণ, সামুদ্রিক জিনিস খেতে একটু মজাই আলাদা। তবে এটা গরম থাকলে আরও বেশি বেটার লাগতো, এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। তো গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। অসাধারণ অসাধারণ। এবার একটু কাঁকড়া ফ্রাইটা খেয়ে দেখি। ঠ্যাং দেখছেন, মনে হয় কামড় দিবে। কাঁকড়া আর চিংড়ির ভিতরে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না, দুটাই প্রায় সেম মনে হচ্ছে। মানে সি ফুড ট্রাই করতে গেলে আপনার সমুদ্রের পাড়ে যাওয়ার দরকার নেই। আপনারা মিরপুরের এই ব্রাঞ্চটাতে আসলে সি ফুড ট্রাই করতে পারবেন আর সমুদ্রের ভাইবটা নিতে পারবেন। দোকানের ডেকোরেশনটা অনেক সুন্দর। এই পাশে একটা সমুদ্রের ভিউ আছে, ওই পাশে ওই যে সূর্য উঠছে, নিচে পানি, মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে বসেই খাচ্ছি। অসাধারণ। বিশেষ করে এই প্লেটারটার ভিতরে অনেক আইটেম দিচ্ছে, তো সব কিছুই কিন্তু প্রায় সমুদ্রে। সিঙ্গারার ভিতরে কিন্তু স্পেশালি কিছু জিনিস দেওয়া আছে, যেটা বাংলাদেশের যে সিঙ্গারার ভিতরে আলু দেয় ওইটার থেকে অনেক বেটার অপশন। সিঙ্গারাটা কিন্তু দারুণ। এই প্লেটারের দাম 460 টাকা হওয়াটা অনেক ধরনের যৌক্তিকতা আছে। এটা একটা সামুদ্রিক মাছ যেটাকে ফ্রাই করে দেয়া হয়েছে আমাকে। তবে বেশি খাইতে পারবো না, কারণ অনেকগুলো আইটেম নিয়েছি, একটু একটু করে আমার চেখে দেখতে হবে। আর সবগুলো না খেলে আপনাদেরকে বলতে পারবো না কোনটা স্বাদ কেমন। এবার আমাদের এই খাসির কিমাটা খাওয়ার পালা। খাসির কিমাটা আমি এক কোণা দিয়ে একটু ছিঁড়লাম এবং সস দিয়ে খাওয়া শুরু করলাম, এবং খাসির কিমার ভিতরে কি রয়েছে সেটা একটু আপনাদের দেখাবো। এখানে কিন্তু খাসির গোশ দেওয়া রয়েছে, এই যে খাসির গোশ, একদম খাসির গোশ দেয়া। এই যে এটার দাম 60 টাকা। এবার আমাদের লইট্টা ফিশ ট্রাই করার পালা। লইট্টা ফিশটাও ট্রাই করি। এইটা ভাই বেস্ট। লইট্টা ফিশটা বেস্ট ভাই, এটা এক কথা বেস্ট। এবং ভরপুর মাছ ভিতরে, পুরোটাই মাছ আর কি। উপরে হালকা একটা লেয়ার যেটা ফ্রাই করা হয়েছে, এই যে পুরোটাই মাছ। এবার আমাদের কাঁকড়া ট্রাই করার পালা। এই হচ্ছে কাঁকড়া।
কাঁকড়া আর চিংড়ি মাছের ভিতরে আমি কোনো তফাৎ দেখি না, অসাধারণ স্বাদ। 800-900 টাকা বা 1000 টাকা দিয়ে চিংড়ি মাছ না কিনে কাঁকড়া খাওয়াটা বেটার। কাঁকড়াটাও দারুণ ছিল। এবার আমাদের সিফুড বয়েলটা ট্রাই করার পালা। এইটাও একটা প্যাকেজ, এইটা 399 টাকা প্যাকেজ। এই যে কাঁকড়া আছে, তারপরে আপনি অক্টোপাস পেয়ে যাবেন, এই যে অক্টোপাস, এই অক্টোপাস পাবেন, তারপরে আপনি চিংড়ি মাছ পাবেন একটা, এবং বড় একটা কাঁকড়া, কিন্তু আস্ত কাঁকড়া আপনি পেয়ে যাবেন। এইটার ভিতরে যেহেতু অনেকগুলো আইটেম, তাইলে আমার একটা একটা ট্রাই করতে হবে। এখানে আছে অক্টোপাস, দারুণ। এখানে আছে চিংড়ি মাছ, এটা পুরো একটা চিংড়ি মাছ। এই প্যাকেজটার সাথে যদি ফুল একটা অক্টোপাস দিত তাইলে কিন্তু ভালোভাবে পোষায় যেত, কিন্তু এটার মধ্যে 2টা পা দিছে অক্টোপাসে। তো যাই হোক, তারপরেও এটা স্বাদ কিন্তু অন্যরকম একটা স্বাদ, এটা ট্রাই করতে পারেন। সামুদ্রিক মাছে ভরপুর খাবারের ভিতরে, এটার মধ্যে সবজিও দেওয়া হয়েছে। এটা হচ্ছে স্যুপ আইটেম, স্যুপও থাকে ভিতরে, তো এটার ভিতরে মিক্স করা আর কি। তো এই তো ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। তো এতক্ষণ খাইলাম, এবং নেপাল বেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর খাবার পরিবেশন করার জন্য, এবং বিশেষ করে এত সুন্দর খাবার খেয়েছি যেটা সমুদ্রের পাড়ে না গিয়েও খাওয়া সম্ভব হয়েছে ঢাকা শহরে। এর জন্য আলাদা একটা ধন্যবাদ তাদেরকে দেওয়াই প্রয়োজন বা উচিত। তো দিলাম। মোটামুটি অনেক খাবার ছিল, সবগুলো যদি খাইতে পারিনি, কিন্তু মোটামুটি ভালোই খাইছি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী কী দিয়ে থাকে। তো চলেন এখন একটু তাদের সাথে কথা বলি যে এই শোরুমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। ভাই, আপনাদের শোরুমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 4টা থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল খাবার পাবেন। 4টা থেকে, বিকাল 4টা থেকে রাত্র 11টা পর্যন্ত অ্যাভেলেবেল খোলা থাকে, তাই না? তো ধন্যবাদ ভাই, আপনারা এত সুন্দর খাবার খাওয়াইছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে এরকমই যেন থাকে আপনাদের খাবারের স্বাদ। আর আশা করি এই মিরপুর ব্রাঞ্চে আপনারাও আসবেন, কারণ বিশেষ করে হয়েছে কি, এখানকার খাবারের তুলনা হয় না। বিশেষ করে আপনারা সমুদ্রের পাড়ে গিয়ে যে খাবারটা খাবেন, সেই সেম খাবারটাই কিন্তু আপনারা মিরপুর এই শোরুমে এসে খাইতে পারতেছেন। নেভাল বে, তো এটা হচ্ছে মিরপুর আউটলেট। আর এটা কিভাবে আসবেন সেটা একটু দেখাই। এখানে সামনে আছে একটা রোড, আর এই রোড দিয়েই যদি আপনি বাম দিকে বের হন, তাইলে আপনার রাব্বানি হোটেলটা বাসবে বাম দিকে। এই হোটেলটা দিয়ে সামনে মানে এই রোডটা দিয়ে বের হলেই বাম দিকে বাসবে রাব্বানি হোটেলটা। এবং বিশেষ করে এটা দিয়ে যদি বের হন, তাহলে আপনি 10 নম্বর যেতে পারবেন গোল চত্বরে। তো অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, এইটার অপোজিটেই পেয়ে যাবেন আপনারা নেভাল বে আউটলেটটি। তো এখানে এসে কিন্তু আপনারা আপনাদের বন্ধুবান্ধব কিংবা যে কোনো কারোর সাথেই আড্ডা দিতে পারেন এবং এসে খেতে পারেন। তো আমার খুব ভালো লাগছে এই বিষয়ে এখানে আসলাম, এবং যেটা দেখলাম ভিডিওর ভিতরে মোটামুটি সেমটাই আমি পেয়েছি, এবং বিশেষ করে স্বাদও কিন্তু দারুণ ছিল। তো এই ভিডিওটা আসলে আমি এখান থেকেই রাখতে চাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো একটা ব্লগ নিয়ে কিংবা আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।